গুলো কিরকম এবং কিভাবে আমরা থ্রি ফেজ সিস্টেম ইউজ করলে তোমাদের সিঙ্গেল ফেজ থেকে আরো বেটার পারফরমেন্স এবং অ্যাডভান্টেজ পাই। ওকে, আজকে আমরা এবার সার্কিট কনফিগারেশনে চলে যাব, যে এখানে থ্রি ফেজ সার্কিটে তোমাদের মানে সোর্স এবং লোড সাইড কিভাবে কানেক্টেড থাকে। ঠিক আছে, তো এখানে যদি আমরা দেখি যে আমাদের টোটাল তো আমাদের টোটাল থ্রি ফেজ সার্কিট গুলোতে আসলে দুই রকম কানেকশন পসিবল। একটা হলো যদি আমরা মানে লোড সাইড এবং সোর্স সাইড দুটাই চিন্তা করব, যে আমাদের লোড গুলো ওয়াই অথবা ডেল্টা দুই কানেকশন দেওয়াই পসিবল। সিমিলারলি তোমাদের সোর্স গুলো আসলে কি ওয়াই এবং ডেল্টা দেওয়া কানেকশন দেওয়া পসিবল। তো লোড গুলো খুব ইজিলি তোমাদের এই লোড সাইড গুলো খুব ইজিলি তোমাদের ওয়াই অথবা ডেল্টা কানেকশন বোঝা যাবে। ঠিক আছে, তোমরা যদি একটু দেখো যে আমরা তো অলরেডি একদম ফার্স্ট শুরুর দিকে যখন আমরা শুধু রেজিস্ট্যান্স দিয়ে সার্কিট দেখেছিলাম, তখনও কিন্তু তোমাদের হুবহু কিরকম হবে সেটা আমরা দেখে আসছি, যে আমাদের এটা হলো ওয়াই কানেকশন এবং এটা হলো ডেল্টা। এবং তোমাদের এখানে নর্মালি কানেকশন গুলো Z1 2 3 অথবা ABC দিয়ে আমরা বুঝাই তিনটা ফেজকে। ঠিক আছে, আর তোমাদের যে ওয়াই কানেকশনে তোমাদের নিউট্রালটা পাবো, আমরা অ্যাক্সেস করতে পারবো বা এখানে কানেকশন দেওয়া যাবে, যেটা আমাদের ডেল্টা কানেকশনে দেওয়া যাবে না। এবং এর যেহেতু আমাদের এই টপিকটা হলো ব্যালেন্সড থ্রি ফেজ, সো ব্যালেন্সড হওয়ার জন্য তোমাদের কি তিনটা লোডই আসলে কি সেম ভ্যালু হইতে হবে। এগুলো আসলে ইম্পিডেন্স। ঠিক আছে, তোমাদের যদি জেড এর ভ্যালু ধরো সাপোজ আমরা কথার কথা ধরো 1 + J2 বললাম, তার মানে কি তোমাদের তিনটাই এটা আসলে কি তোমাদের Z1, এটা আসলে Z2 এবং Z3, তার মানে কি সবগুলোর ভ্যালু আসলে সেম হইতে হবে। যদি সেম না হয় তখন তোমাদের সার্কিটটা হয়ে যাবে আনব্যালেন্সড, যেটা তোমাদের টপিকে আপাতত নেই, এজন্য আমরা সেটা অ্যানালাইসিস করব না। ঠিক আছে, আনব্যালেন্সড থ্রি ফেজ সার্কিটও তোমাদের পসিবল। ঠিক আছে, আনব্যালেন্সড হয় যখন তোমাদের এই তিনটা ইম্পিডেন্স আসলে কি ম্যাচ করে না বা তিনটাই আসলে কি সমান না, অথবা মাঝে মধ্যে এমন হয় যে তোমাদের তিনটা ফেজের লোডের মধ্যে একটা ফেজের লোড হয়তো খুলে যায় বা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তখন তোমাদের আনব্যালেন্সড থ্রি ফেজ সার্কিট হয়, যেটা তোমাদের আপাতত আমরা এই সিলেবাসে রাখছি না। ওকে, সো আনব্যালেন্সড আমরা কভার করব না, আমরা প্রত্যেকটা কেসে কি ব্যালেন্সড থ্রি ফেজ দেখব। এটা ছিল তোমাদের লোড সাইড। এবং তোমাদের ধরো যদি ওয়াই এবং ডেল্টা লোড দেওয়া থাকে, সেটা কিন্তু কনভার্সন করা যাবে। ঠিক আছে, আমরা যখন ওয়াই ডেল্টা কনভার্সন করতাম, আমাদের এরকম একটা ফর্মুলা কাজ করতো যে ডেল্টা লোড গুলো হলো 3 টাইমস ওয়াই লোড। সাপোজ যদি আমাদের এই জেড ওয়াই হয় 1 + J2, তাহলে জেড ডেল্টা কত হবে? জেড ডেল্টা হবে 3 টাইমস জেড ওয়াই। তখন তোমাদের 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 + J6 হবে। বুঝা গেছে? সো এই রিলেশনটা তোমাদের ওয়াই ডেল্টা কনভার্সন করতে কাজে লাগবে। আর যদি আমরা এবার লোড সাইড সোর্স সাইডে যাই, সোর্স সাইডেও তোমাদের ওয়াই কানেকশন দেওয়া যাবে এবং ডেল্টা কানেকশন দেওয়া যাবে। তবে সোর্স গুলোকে আসলে ইচ্ছা মতো বসালে হবে না, একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো ধরো আমি একটা ওয়াই কানেক্টেড লোড বললাম, সোর্স বললাম, এটা আমাদের ওয়াই কানেকশন দেওয়া, এবং তিনটা ফেজ হলো তোমার ধরো এটা হলো এ ফেজ, এটা হলো বি এবং এটা হলো সি সাপোজ। তো সেখানে তোমার প্লাস মাইনাস গুলো কিন্তু ম্যাটার করবে। ঠিক আছে, যদি আমরা এটা তো আমাদের নিউট্রাল, যদি আমরা বাইরের দিকে প্লাস দেই এবং নিউট্রালের দিকে মাইনাস দিই, তাহলে কিন্তু তোমাদের সেই সাইন কনভেনশন এখানে মেইনটেইন করতে হবে। তার মানে প্রত্যেকটা তিনটা ফেজের তিনটা সোর্সই কিন্তু মাইনাস টার্মিনাল গুলো তখন নিউট্রালের দিকে আসবে। আর উল্টাটাও পসিবল। ঠিক আছে, কেউ যদি উল্টা করে কানেক্ট করে সোর্সকে, তাহলে সেটাও পসিবল। যে কেউ যদি তোমাদের নিউট্রালে তোমাদের প্লাস দিচ্ছে, বাইরের দিকে মাইনাস দিচ্ছে, তাহলে তোমাদের কি সেটা অবশ্যই মেইনটেইন করতে হবে। ইচ্ছা মতো প্লাস মাইনাস দিলে কিন্তু হবে না। ঠিক আছে, এবং এগুলোর নাম তখন কি হবে? এ ফেজের সাথে যেটা সেটা নাম হবে কি VAN, কারণ এটা হলো এ এবং এন এর মধ্যে। সিমিলারলি বি ফেজের ভোল্টেজের নাম হলো কি VBN, সি ফেজ হবে VCN। আর যদি আমাদের ডেল্টা কানেকশনে যাই, তাহলে হয়তো খেয়াল রাখতে হবে যে আমাদের ধরো ডেল্টা কানেকশনে এরকম হেড টু টেল তিনটা সোর্স থাকবে।
ওকে, এটা একটা ফেজ, এটা একটা, এবং এটা আর একটা ফেজ। সো এগুলো হলো কি এ, এটা ধরো বি, এটা ধরো সি। তো এখানে তোমাদের প্লাস মাইনাস গুলো কিভাবে কানেক্ট করা হয় সোর্স গুলোকে, সেটা হলো যদি আমরা সাপোজ প্লাসের পরে এখানে মাইনাস দেই, তাহলে এখানে এসে আবারও কি এখানে প্লাস হবে, মাইনাস হবে, এন্ড দেন এখানে এসে প্লাস মাইনাস, মানে অল্টারনেট করে আসবে। ঠিক আছে, প্লাস মাইনাস হলে তারপর আবার প্লাস মাইনাস, দেন প্লাস মাইনাস। এখানে তোমাদের খেয়াল রাখতে হবে যে এইভাবে কানেকশন দিলে কিন্তু ভুল। কেউ যদি তোমাদের এই সার্কিট আঁকার সময় প্লাস মাইনাসের পর যদি এখানে মাইনাস প্লাস দাও, সেম পোলারিটি কিন্তু আসবে না, এটা অবশ্যই ভুল। ঠিক আছে, তোমাদের এটা মাথায় রাখতে হবে যে পোলারিটি সেম হইতে পারবে না এখানে যখন কানেকশন দিবা। এবং তোমাদের তখন নেমিং গুলো কি হবে দেখো, ওয়াই কানেকশনে আমাদের কিন্তু এ এন বি এন সি এন দিয়ে আমরা এই ফেজের ভোল্টেজ গুলো বুঝাচ্ছি, এক একটা ফেজ। ওকে, তো এখানে তোমাদের এক একটা ফেজ আমরা বুঝাবো হলো কি, এখানে কোনো এন নাই, সো নামগুলো কি আসবে তখন, এই এই সোর্সটা হলো কি এ এবং বি এর মধ্যে, সো এটা নাম হবে কি ভিএবি। সিমিলারলি এই সোর্সটা হলো বি এবং সি এর মধ্যে, এটা হলো সি, সো এটার নাম হবে ভিবিসি। আর এটা হবে কি ভিসিএ, কারণ এটা হলো সি এবং এ এর মধ্যে। ঠিক আছে, সো এই ছিল তোমাদের কি ওয়াই এবং ডেল্টা কানেকশন ফর লোড এবং সোর্স। এখন টোটাল তোমাদের কয় রকম কানেকশন পসিবল, তাই না? আমরা একটু দেখি যে একটা হলো আমরা যদি সোর্স এবং লোড দুইটাই ওয়াই ওয়াই রাখি, এটা একটা হতে পারে। আমরা যদি দুইটাকেই ডেল্টা ডেল্টা রাখি, তাহলে কি দুইটা কনফিগারেশন হলো। আরো দুইটা কনফিগারেশন তোমাদের পসিবল যদি আমরা অল্টারনেট করে দিই, যে আমাদের লোড সোর্স হলো ওয়াই, লোড হলো ডেল্টা, অথবা সোর্স হলো ডেল্টা, লোড হলো ওয়াই। ঠিক আছে, সো এরকম এই টোটাল চারটা কানেকশন তোমাদের পসিবল। আমরা চারটা কানেকশন এক্সপ্লোর করব, তবে আমাদের শুরুতে এই দুইটা এক্সপ্লোর করব, ওয়াই ওয়াই অথবা ডেল্টা ডেল্টা, কারণ সেম থাকলে আমাদের জন্য ক্যালকুলেশন করাটা ইজিয়ার। যদি দুইটা ডিফারেন্ট হয় আমাদেরকে একটু কনভার্সন করতে হবে। কেন? কারণ আমরা তখন এই ওয়াই ডেল্টা থাকলে তখন আমরা চাইলে এটাকে ওয়াই ওয়াই করে নিয়ে আসতে পারি, অথবা ডেল্টা ডেল্টা করে নিয়ে আসবো কনভার্সন করে। তো সেই কনভার্সন গুলো আমরা দেখবো। ঠিক আছে, এখানে তোমাদের সবার আগে আমরা প্রথমটা কভার করব, সেটা হলো ব্যালেন্সড ওয়াই ওয়াই কানেকশন। তো এটা হলো একটা টোটাল কমপ্লিট একটা জেনারেল ডায়াগ্রাম দেওয়া, যেখানে আমাদের সোর্সটা হলো ওয়াই কানেক্টেড, যেখানে যে সোর্সটা সেটা হলো আমাদের ওয়াই কানেক্টেড, এবং লোডটাও কিন্তু ওয়াই কানেক্টেড, এবং দুটোর মধ্যেই নিউট্রাল আছে। আর আমাদের এখানে নেমিং কনভেনশন গুলো খুবই জরুরি, সেটা হলো আমরা সোর্স সাইডে স্মল লেটার ইউজ করব, লোড সাইডে ক্যাপিটাল লেটার ইউজ করব। আচ্ছা, এছাড়াও আমাদের আরো নতুন দুটো এলিমেন্ট দেখা যাচ্ছে, একটা হলো ZL আর একটা হলো কি ZS। ঠিক আছে, এটা তো আমরা জানি ZL টা কি, ক্যাপিটাল এল টা হলো জেড লোড, তোমাদের লোড আর কি, যে আউটপুটে যে আমাদের লোড থাকবে সেটা। এখন ZL এবং ZS টা আসলে আমাদের কি, এটা জানতে হবে। প্র্যাকটিক্যাল সিস্টেম গুলোতে তোমাদের এই ছোট হাতের ZL দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি বুঝাই, সেটা হলো তোমাদের লাইন ইম্পিডেন্স বোঝানো হয়। লাইন ইম্পিডেন্স কেন আসে? কারণ তোমাদের টোটাল পুরা তোমাদের এই ইলেকট্রিক্যাল সিস্টেমে আমাদের টোটাল তিনটা সাইড কনসিডার করা হয়। একটা হলো জেনারেশন, একটা হলো তোমাদের কি ট্রান্সমিশন, আর আরেকটা হলো ডিস্ট্রিবিউশন। এটা যদি আমি একটু ভেঙে বলি যে তোমাদের এই তিনটা পার্ট আসলে কি, সেটা হলো আমাদের যে তোমাদের মেইন পাওয়ার সাপ্লাই যে তৈরি হচ্ছে, আমাদের ইলেকট্রিসিটি যে বানানো হচ্ছে, সেটা কিন্তু আসলে কি আমাদের সাবস্টেশন গুলো তো অবশ্যই বানানো হয় না, এটা তোমাদের অবশ্যই দূরে কোথাও তোমাদের বড় পাওয়ার প্ল্যান্টে তৈরি করা হচ্ছে। তো জেনারেশনটা আসলে যে কোনো পাওয়ার প্ল্যান্ট হতে পারে, এটা কোল পাওয়ার প্ল্যান্ট হতে পারে, এটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট হতে পারে, তাই না? আমাদের যেমন কি কাপ্তাই ওয়াটার পাওয়ার প্ল্যান্টে কিন্তু তোমাদের ইলেকট্রিসিটি জেনারেট হয়। ঠিক আছে, হাইড্রোতে হলো তোমার কি পানির ফোর্সটাকে তোমার ইলেকট্রিসিটিতে কনভার্ট করে টারবাইন দিয়ে। সো ওইটা হলো আমাদের জেনারেশন, যে তোমাদের জেনারেশনটা অনেক দূরে কোথাও হচ্ছে, এবং সেটাকে
তোমাদের ইউজার আমরা যেটা বাসাবাড়ি সিটিতে সেখানে নিয়ে আসতে হবে। সো মাঝখানে তোমাদের কি ট্রান্সমিশন থাকতে হবে। ট্রান্সমিশন হলে কি হবে, আমরা জেনারেশন সাইড থেকে ডিস্ট্রিবিউশন সাইডে নিয়ে আসবো। তো এখানে কিন্তু তোমাদের থাউজেন্ডস অফ কিলোমিটারস অফ ওয়্যার লাগবে, অনেক থাউজেন্ডস অফ কিলোমিটারস অফ ওয়্যার। কেন, কারণ কাপ্তাই থেকে ধরো ঢাকা শহরে তোমাদের নিয়ে আসো বা বুয়েটে তোমাদের এই পর্যন্ত আনার জন্য তার দরকার। সো তোমাদের এখানে কি প্রচুর পরিমাণ তার, সেখানে তোমার রেজিস্ট্যান্স থাকবে। সো ট্রান্সমিশন একটা সাইড থাকে। সো এই ট্রান্সমিশন সাইডের ইম্পিডেন্স আবার এই জেডএল দিয়ে আমরা বুঝাই, যে আমাদের জেনারেশন থেকে ডিস্ট্রিবিউশনে আনার জন্য যে ওয়্যারিং গুলো, সেটার তোমার কি ইম্পিডেন্স থাকবে। সেখানে কিন্তু জিরো রেজিস্ট্যান্স অবশ্যই হবে না। কেন, কারণ এখানে ওয়্যারগুলো অনেক লম্বা, থাউজেন্ডস অফ কিলোমিটার। সো এখানে তোমাদের ইম্পিডেন্স থাকবে। এই ট্রান্সমিশনের জন্য যে ইম্পিডেন্সটা আসে ট্রান্সমিশন লাইনের জন্য, ট্রান্সমিশন লাইন অ্যাকচুয়ালি ট্রান্সমিশন লাইনটা লিখে দিলাম। ট্রান্সমিশন লাইনে যে ইম্পিডেন্স থাকে সেটা হলো আমাদের কি জেড ছোট হাতের এল। আর ডিস্ট্রিবিউশনটা হলো তোমাদের ইউজার এন্ডে যে সাবস্টেশন পর্যন্ত আসলো, তারপর সাবস্টেশন থেকে তোমাদের বাসা বাড়িতে ইলেকট্রিসিটি প্রোভাইড করা হয়, তাই না? পোস্টে তোমাদের বাসা বাড়ির কাছে এসে সেখান থেকে তোমাদের বাসার সামনে থেকে দেখবা যে ইলেকট্রিক্যাল পোস্ট থাকবে সেখান থেকে লাইন কানেকশন দেওয়া হয়, সেটা হলো ডিস্ট্রিবিউশন। এখানে একটা কথা আমরা বলে রাখি, সেটা হলো তোমাদের জেনারেশন ধরো অনেক নরমাল ধরো 5 কিলো ভোল্টে হচ্ছে, যে আমার যে টারবাইনটা জেনারেট করতেছে ইলেকট্রিক্যাল সাপ্লাই, সেটা ধরো 5 কিলো ভোল্টে জেনারেট করতেছে। এটাকে যদি আমাদের ট্রান্সমিট করতে হয়, আমরা দেখবো কি এখানে যদি আমরা ট্রান্সমিশনের ভোল্টেজটা বাড়িয়ে দেই তাহলে কিন্তু আমাদের লস কমে যায়। এটা আমরা ট্রান্সফরমারে দেখবো, যে আমরা এই মাঝখানে জায়গাটায় ট্রান্সফরমার ইউজ করে এই ভোল্টেজটাকে বাড়িয়ে দেই, ধরো 11,000 ভোল্টে নিয়ে আসি, 11 কেভি লাইন বলে। সেখান থেকে বাসা বাড়িতে তো আসলে আমাদের 11,000 ভোল্ট দিলে যন্ত্রপাতি সব পুড়ে যাবে। সো আমাদের এটাকে আবার ট্রান্সফরমার দিয়ে ভোল্টেজ লেভেলটাকে চেঞ্জ করে 220 ভোল্টে নিয়ে আসা হয়। সো মাঝখানে আমরা কি আসলে ট্রান্সফরমার ইউজ করি এই জায়গাগুলোতে। যেমন বাসা বাড়ির এখানে যে সাবস্টেশন গুলো, সেখানে আসলে বড় বড় ট্রান্সফরমার থাকে, 11 কিলো ভোল্টের ট্রান্সফরমার, যেগুলো আসলে অনেক হাই রেটিং এর ট্রান্সফরমার। এগুলো 11 কিলো ভোল্টকে বা 11,000 ভোল্টকে 220 ভোল্ট আমাদের যে রেটিংটা দরকার সেটাতে নিয়ে আসে। সো এখান থেকে আমাদের যে দুটো জিনিস লাগবে, সেটা হলো ট্রান্সমিশন লাইনের যে ইম্পিডেন্সটা আসছে এত হিউজ, এত লম্বা ওয়্যারগুলোর জন্য, সেটার জন্য আমরা ইম্পিডেন্স পাবো জেডএল। আর এখানে যে জেনারেশনে আমাদের যে টারবাইন গুলো কাজ করবে তাদের নিজস্ব কিছু ইম্পিডেন্স চলে আসে, সেটা হলো কি জেডএস। এটা কি আমার সোর্সের কিছু ইম্পিডেন্স চলে আসে। তো এই সোর্সের সাথে একটা ইম্পিডেন্স দেওয়া আছে জেডএস। সো নরমালি আমাদের এটা হলো পুরো কমপ্লিট একটা ডায়াগ্রাম ওয়াই ওয়াই। মাঝে মধ্যে আমরা এগুলোকে বাদ দিয়ে দেই, সিম্পল রাখার জন্য আমরা এগুলোকে রাখি না। তখন আমাদের সার্কিটটা দেখতে হয় এরকম, যে আমার এখানে ওয়াই সোর্স হলো ওয়াই কানেক্টেড আর লোডও হলো ওয়াই কানেক্টেড, এবং তাদেরকে ডিরেক্টলি কানেকশন দেওয়া, তিনটা ফেজকে কানেকশন দেওয়া, এবং মাঝখানে নিউট্রাল মাঝে মধ্যে কানেক্টেড থাকে, মাঝে মধ্যে নাও থাকতে পারে। আর এখানে তোমাদেরকে যে নিউট্রাল টু নিউট্রাল কানেকশন দিলে সেখানে কি একটা জেড এন, কেন, কারণ এই নিউট্রালটা হলো তোমাদের লোড সাইডে জেনারেশনে, আর এই নিউট্রালটা হলো তোমাদের ডিস্ট্রিবিউশন সাইডে। সো আমাদের কি এখানে তো থাউজেন্ডস অফ কিলোমিটার ডিফারেন্স। সো এখানে যে আমরা ওয়্যারটাতে কানেক্ট করব সেটারও কিন্তু একটা ইম্পিডেন্স আসবে, যেটা হলো জেড এন দিয়ে আমরা বুঝাই, ঠিক আছে? তো এখানে একটা কথা আমরা একটু পরে বলবো, ঠিক আছে? সেটা হলো তোমাদের এখানে দুইটা কোয়ান্টিটি নরমালি থাকে, একটা হলো ফেজ কোয়ান্টিটি আর একটা হলো কি লাইন কোয়ান্টিটি। একটা হলো আমাদের ফেজ কোয়ান্টিটি আর একটা হলো আমাদের লাইন টু লাইন কোয়ান্টিটি, বা লাইন কোয়ান্টিটি বলে মাঝে মধ্যে, লাইন টু লাইন কোয়ান্টিটি। সো এই দুইটা আসলে ডিফারেন্সটা কি সেটা আমাদের জানতে হবে। ফেজ হলো আমরা যে প্রতিবার বলতেছি 3 ফেজের মধ্যে প্রতিটা ফেজ। সো আমরা এই যে তোমাদের নিউট্রাল থেকে এক একটা ফেজ এ পর্যন্ত, এটা হলো আমার একটা ফেজ। আমি একটু ক্লিন করি তাহলে তোমাদের জন্য বুঝতে ইজি হবে। আচ্ছা, সো এখানে যদি আমরা একটু দেখি যে আমাদের যে নিউট্রাল থেকে এ পর্যন্ত এই পুরোটা হলো আমাদের কি একটা ফেজ, এটা একটা ফেজ। সিমিলারলি বি থেকে নিউট্রাল পর্যন্ত এটা হলো আমাদের আরেকটা ফেজ, এবং সি থেকে নিউট্রাল পর্যন্ত হলো আমাদের অ্যানাদার ফেজ। সো টোটাল তিনটা ফেজ, ঠিক আছে? সো লোড সাইডে যদি চিন্তা করি, আমার এই এ থেকে এন পর্যন্ত এটা হবে আমার একটা ফেজ, বি থেকে এন পর্যন্ত তোমাদের এটা হবে আরেকটা ফেজ, আর
সি থেকে এন পর্যন্ত এটা হলো আরেকটা ফেজ। তাহলে মাঝখানের অংশগুলো কি? মাঝখানের অংশগুলোর জন্য আমাদের নাম দিতে হবে লাইন, ঠিক আছে? যে এ থেকে এ যে আমাদের কানেক্ট করলো এগুলো হলো আসলে আমাদের লাইন। তো এইজন্য তোমাদের দুইটা কোয়ান্টিটি ডিফাইন করা হচ্ছে, যে ফেজ কোয়ান্টিটি গুলা মানে এই ফেজের মধ্যে যে কারেন্টটা ফ্লো করবে সেটা হলো ফেজ কারেন্ট। এই ফেজের যে ভোল্টেজটা এ এবং এন এর মধ্যে সেটা হলো কি আমাদের ফেজ ভোল্টেজ। আর সিমিলারলি এই এ টু এ এই লাইনের মধ্যে যে কারেন্টটা ফ্লো করবে সেটা হলো আমাদের লাইন কারেন্ট, এবং এই লাইনের মধ্যে তোমাদের যে ভোল্টেজটা পাবো আমরা, ধরো একটা লাইন এবং আরেকটা লাইনের মধ্যে, সেটা হলো আমাদের লাইন ভোল্টেজ। বুঝা গেছে? তো আবার একটু ক্লিয়ার করে বলি যে তোমাদের প্রথমত কারেন্ট দিয়ে চিন্তা করো। ফেজের ভিতরে যে কারেন্টটা যাবে সেটা হলো ফেজ কারেন্ট, আই ফেজ। আর লাইনের ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হলো আই লাইন, লাইন কারেন্ট। সিমিলারলি এই ফেজ এ এবং এন, এটা তো আমার একটা ফেজ, এই ফেজের যে ভোল্টেজটা সেটা হলো আমার ফেজ ভোল্টেজ এ এন। আর লাইনের মধ্যে দুইটা লাইন, এটা হলো এ একটা লাইন আর বি হলো আরেকটা লাইন। এই দুইটা পয়েন্ট লাইন টু লাইন, এগুলো হলো লাইন টু লাইন ভোল্টেজ এ বি। তো তার মানে এটা হলো আমার ফেজ ভোল্টেজ আর এটা হলো আমার লাইন ভোল্টেজ। ওকে, সো সিমিলারলি যে এ এবং বি লাইনের মধ্যে ভোল্টেজ হলো ভি এ বি, সিমিলারলি বি এবং সি লাইনের মধ্যে কিন্তু ভোল্টেজ নেওয়া যাবে, তখন আমাদের এটা কি ভিবিসি হবে, তাই না? আমরা যখন লাইন ভোল্টেজ ভিবিসি বলবো তখন আমরা কি বুঝাবো, যে বি এবং সি লাইনের মধ্যে ভোল্টেজটা। সো টোটাল এখানে আসলে কয় ধরনের পসিবল এগুলা আমরা যদি একটু দেখি, যে ফেজ ভোল্টেজ আমরা ভোল্টেজ দিয়ে বলি, কারেন্টের জন্য এটা একই রকম অ্যাপ্লিকেবল থাকবে। সো ফেজ ভোল্টেজ আসলে আমাদের টোটাল এগুলো কি ফেজ ভোল্টেজ পসিবল। এটা কোশ্চেন এখানে লাইন ইম্পিডেন্স আর এখানে ডিস্ট্রিবিউশন ইম্পিডেন্স, অর্থাৎ জেড ছোট এল আর জেড বড় এল, এই দুটাকে একসাথে বিবেচনা করা যায় না? মাঝে মধ্যে তোমাদের তিনটাকে একসাথে বিবেচনা করা হয়, ঠিক আছে? কখনো কখনো আলাদা করে লেখা হয়, কখনো কখনো তোমার তিনটাকে এইভাবে কম্বাইন করে ফেলা হয়। জেড আমার একটা টোটাল মানে এক একটা ফেজের জন্য তিনটাকে যোগ করে বলা হয়, সো সেটা আমরা আসবো। ওকে, তো তোমাদের মানে কখনো কখনো সিম্পলিফাই করার জন্য বাদ দিয়ে দেওয়া হয়, এগুলোকে ছোট ধরা হয়, নেগলিজিবল। আবার কখনো কখনো যদি এদের সার্কিটে রাখা হয় তখন আমরা কি তাদেরকে যোগ করে ফেলবো, আলাদা আলাদা না রেখে একবারে যোগ করে ফেললে আমাদের জন্য কাজ করতে ইজি হবে। সেই জিনিসটা আমরা একটা লাস্ট একটা কথা বলবো, সেটা হলো পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিটটাতে আসবো, তখন তোমাদের কাজ করতে ইজি হবে। তো আগে আমরা একটু শেষ করি ফেজ এবং লাইন বলতে আমরা কি বুঝি। সো ফেজ ভোল্টেজ হলো আমাদের, যেমন সোর্স সাইডে কি এ থেকে এন, ভিএএন একটা ফেজ ভোল্টেজ, ভিবিএন হলো আরেকটা ফেজ ভোল্টেজ, এবং ভিসিএন হলো আরেকটা ফেজ ভোল্টেজ। সিমিলারলি একই ভাবে আমরা লোড সাইডেও কিন্তু তিনটা ফেজ ভোল্টেজ পাই, একটা হলো কি এএন, বিএন এবং সিএন, যেগুলো ক্যাপিটাল লেটার দিয়ে দেওয়া হচ্ছে। সো এরা হলো আসলে কি ফেজ ভোল্টেজ। ওকে, আর লাইন ভোল্টেজটা হলো তোমাদের এ থেকে বি লাইনের মধ্যে। সো আমরা যদি ছোট হাতেও বলতে পারি বড় হাতেরও বলতে পারি। সো এ বি বিসি সি এ যে কোনো লাইন দুইটার মধ্যে যে ভোল্টেজ সেটা হলো আমাদের লাইন ভোল্টেজ। বুঝা গেছে? সো আমি যদি একটু ক্লিন করি, হ্যাঁ একটু ক্লিন করে দিলাম। সো এখন আমরা একটু দেখি যে এখানে তার মানে আমরা যদি ভোল্ট মিটার দিয়ে আমাদের ভোল্টেজটা মাপতে হয়, একটা ভোল্ট মিটার নিলাম, নিয়ে এটার একটা মাথা আমরা এদিকে দিলাম এবং একটা মাথা আমরা এদিকে দিলাম, আমরা যে রিডিংটা পাবো সেটা হলো কি আমাদেরকে ফেজ ভোল্টেজ দিবে ভোল্ট মিটারে। আর যদি আমি একটা ভোল্ট মিটার নেই, ভোল্ট মিটার নিয়ে তার একটা মাথা আমি এ লাইনে ধরলাম আর একটা মাথা আমি বি লাইনে ধরলাম, তাহলে যে ভোল্টেজটা পাবো সেটা হলো কি আমার লাইন ভোল্টেজ থাকবে। ঠিক আছে? এটা তোমাদের এই ছোট হাতের এবি তেও কানেক্ট করা যেতে পারে অথবা বড় হাতের এবি তেও তোমাদের কানেক্ট করা যেতে পারে, যেটাই করো তোমরা আসলে তখন লাইন ভোল্টেজ পাবা। সো এবার আমরা একটা অ্যানালাইসিসে যাব, যেখানে তোমাদের দুইটা যে আলাদা আলাদা বললাম ফেজ এবং লাইন, তারা কি আসলে তাদের মধ্যে কিরকম রিলেশন, যে একটা আরেকটার কতটুকু টাইমস, সেই জিনিসটা আমরা দেখবো। তার আগে আমরা একটু কয়েকটা কথা বলি, সেটা হলো কি আমাদের এই ওয়াই ওয়াই কানেকশন যখন সলভ করব, আমাদের যদি ব্যালেন্স সার্কিট হয় তখন আমাদের কি পুরো জিনিসটা আসলে সিমেট্রিক, একদম সিমিলার। তিনটা ভোল্টেজ সোর্স আসলে কি তোমাদের তখন সিমিলার থাকবে, একই ভ্যালুর, খালি তাদের ফেজ গুলো 120 ডিগ্রি পর পর থাকবে। তিনটা লোড আসলে কি একই ভ্যালুর থাকবে, তখন আমরা পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে পারবো। তো আমাদের একটা ফেজ আসলে কি কি থাকবে সেটা আমরা একটু দেখি। একটা ফেজ হলো তোমাদের এ এবং নিউট্রালের মধ্যে যা যা থাকবে, অথবা বি এবং নিউট্রালের মধ্যে যা যা থাকবে, অথবা সি এবং নিউট্রালের মধ্যে যে যে জিনিসগুলো থাকবে। আমাদের এ ফেজ এবং নিউট্রালের মধ্যে আসলে কি কি আছে দেখো,
যে এই যা যা দেখতেছো এই পুরো জিনিসটা আসলে কি আমাদের একটা ফেজের মধ্যে কমন, যেখানে আমাদের VAN হলো সোর্স ইম্পিডেন্স, তারপর হলো লাইন ইম্পিডেন্স, তারপর হলো লোড ইম্পিডেন্স, তারপর হলো নিউট্রাল টু নিউট্রাল কানেক্টেড। এটা হলো আমার একটা পাওয়ার ফেজ। সিমিলারলি একই জিনিস আমরা বি দিয়েও লিখতে পারি, এখানে তখন বি আসবে, এগুলো তখন বি হবে, এবং এটা হয়ে যাবে তখন BN, তাই না? সো তিনটা ফেজ আসলে কি সিমেট্রিক, একই রকম দেখতে হুবহু। সো তখন আমরা এগুলোকে পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট লিখতে পারি, এবং আমাদের ক্যালকুলেশন করার জন্য আমরা তখন একটা ইম্পিডেন্স দিয়ে এগুলোকে বুঝাবো। তখন ধরো এটা হলো আমার একটা সোর্স এই ফেজের জন্য, এখানে আমরা একটা ইম্পিডেন্স দিয়ে দিব, ঠিক আছে? একটাই সোর্স একটাই ইম্পিডেন্স, এটা নাম দিয়ে দিব আমরা VAN। এটা হলো নিউট্রাল দুইটা, আর এগুলো হলো এ সাইড সোর্স এবং এ সাইড লোড, এবং এটার নাম আমরা তখন কি দিব, জেড ওয়াই দিচ্ছি। ওয়াই কেন বলতেছি, ওয়াইটা হলো আমার এই যে তিনটা আলাদা আলাদা ইম্পিডেন্স ছিল সেগুলোকে যোগ করে আমরা জেড ওয়াই বললাম। কেন? কারণ এটা আসলে ওয়াই কানেক্টেড ছিল শুরুতে, ঠিক আছে? যদি ডেল্টা কানেক্টেড হতো তাহলে আমরা জেড ডেল্টা বলতাম, তো এটা যেহেতু ওয়াই কানেক্টেড, সো আমরা এটাকে জেড ওয়াই বলতেছি আমাদের বোঝার সুবিধার্থে। সো তখন আমরা এটাকে জেড ওয়াই বললাম, যেখানে আমাদের তিনটা ইম্পিডেন্সকে একসাথে যোগ করে কমায় ফেললাম, সিম্পলিফাই করে ফেললাম। সো আমাকে যে বলতেছিল যে তিনটাকে একসাথে লেখা যায় নাকি, এখানে এরকম সিচুয়েশনে যখন আমরা পাওয়ার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে আসবো তখন অবশ্যই আমরা এগুলোকে যোগ করে কমায় ফেলবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু একটা সার্কিট যাব, যে ধরো এইভাবে থ্রি ফেজ সার্কিট, এখানে আমাদের কিছু রিলেশন এস্টাবলিশ করতে হবে। যে প্রথম যে রিলেশনটা আমরা বের করব সেটা হলো, আগে একটু দেখতে হবে যে আমাদের এখানে কোনো ভ্যালু কি সেম নাকি। প্রথমে আমরা একটু দেখি যে ওয়াই ওয়াই কানেকশনের জন্য আমাদের লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট হলো সমান। এটা কিভাবে হচ্ছে দেখো, যে আমরা যদি এখানে একটা অ্যামিটার বসাই লাইনের মধ্যে এ এবং এ, এই লাইনের মধ্যে আমরা যে অ্যামিটার বসাবো এখানে আমরা একটা কারেন্ট রিডিং পাবো, সেটা হলো কি আমার লাইন কারেন্ট দিবে। সিমিলারলি এই লোড ইম্পিডেন্সের এই জায়গাতে যদি আমরা এখানে একটা অ্যামিটার বসাই, এখানে আমরা একটা অ্যামিটার সাপোজ বসালাম, ঠিক আছে? ধরো এখানে তোমাদের একটা অ্যামিটার বসানো আছে, সো সেখানে তোমাদের কি কারেন্ট দিবে, লাইন কারেন্ট দিবে। এখন আমরা যদি কেসিএল চিন্তা করি, এই জায়গায় এই নোডের মধ্যে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, যতটুকু কারেন্ট অ্যাপ্রোচিং দ্য টার্মিনাল ততটুকু কারেন্টই তো আমাদের লিভিং দ্য টার্মিনাল হবে, তাই না? সো তখন আমাদের কি লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট আসলে সমান। এই মাথায় যদি তোমরা কেসিএল দিয়ে চিন্তা করো এ ফেজের জন্য, সিমিলারলি একই আর্গুমেন্ট বি এর জন্য আমরা বলতে পারি যে বি লাইন এবং বি ফেজের মধ্যে যে ভোল্টেজটা তারা আসলে সমান। সো লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট আমাদের ওয়াই ওয়াই কানেকশনের জন্য সমান, বাট অন্যান্য কনফিগারেশনে আমরা দেখবো যে তারা ডিফারেন্টও হতে পারে, ঠিক আছে? যেটা আমরা দেখবো যে ডেল্টাতে দেখবো তারা সমান হয় না। এরপর আমরা আসি হলো লাইন এবং ফেজ ভোল্টেজ। যে আমরা একটু আগে বললাম যে আমাদেরকে ভোল্টেজ রিডিংটা নেওয়ার জন্য কি করতে হবে, ফেজ ভোল্টেজ নেওয়ার জন্য আমাদেরকে ভোল্টমিটার কানেক্ট করতে হবে এই দুটো জায়গায়, আর লাইন ভোল্টেজ পাওয়ার জন্য আমাকে ভোল্টমিটার কানেক্ট করতে হবে দুটো লাইনের মধ্যে। এখন আমাকে বলো দুইটা কি সেম হলো? দুইটা পয়েন্ট তো পুরোপুরি আলাদা, তাই না? এখানে এ এন এর মধ্যে আমার যে লোডটা আছে একরকম ভোল্টেজ ড্রপ হবে, আর এ এবং বি এর মধ্যে আসলে কি ডিফারেন্ট ভোল্টেজ ড্রপ হবে। তো তখন আমাদের কি তারা নট ইকুয়াল, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এ এন এবং এ বি কখনোই সেম হবে না, কারণ তাদের মধ্যে এলিমেন্ট অনেক বেড়ে যাচ্ছে, পুরো জিনিসটাই ডিফারেন্ট। সো এখানে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ আসলে ইকুয়াল না ফর ব্যালেন্সড ওয়াই ওয়াই কানেকশন। তো তাদেরকে আমরা কিভাবে বের করব সেটা চিন্তা করে দেখি আমরা, যে আমাদের যদি এ এবং বি এর মধ্যে ভোল্টেজ নিতে হয়, ঠিক আছে? আমরা এটাকে আপাতত লোড সাইড দিয়ে, মানে তোমাদের ডেরিভেশনটা হলো সোর্স সাইডে দেখানো আছে। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে এ আর বি এর মাঝে ভোল্টেজটাকে লাইন ভোল্টেজ কেন বলা হচ্ছে স্যার? এখানে মাঝখানে একাধিক ফেজ আছে এজন্য নাকি? লাইন দুটো লাইনের মধ্যে ভোল্টেজ, এজন্য লাইন ভোল্টেজ। যদি সবচেয়ে সিম্পলি চিন্তা করো, আমার দুইটা লাইনের মধ্যে ভোল্টেজকে আমরা লাইন ভোল্টেজই বলবো, তাই আমাদের তো ফেজ বলার কোনো দরকার নেই। আমাদের দুইটা লাইনের মধ্যে যখন আমরা ভোল্টেজ নিব তখন সেটাকে লাইন ভোল্টেজই বলবো, এটা সবচেয়ে সিম্পলেস্ট এক্সপ্লেনেশন। আচ্ছা, তো এখন এই যে দুইটা লাইন এ এবং বি লাইন, ঠিক আছে, এই ভোল্টেজটা যদি আমাদের বের করতে হয় আমরা সিম্পলি কি বলতে পারি, যে এ বি ভোল্টেজটা হলো আসলে কি আমাদের এ এন এবং এন বি ভোল্টেজটার যোগফল, তাই না? ভি এ বি ভোল্টেজটা হলো আমার ভি এ এন প্লাস ভি এন বি, এটা বলা যায়, তাই না? সো এ এবং বি পয়েন্টের ভোল্টেজটা হলো VAN প্লাস VNB। এখন NB কে আমরা কি লিখতে পারি, এটা অবশ্যই লেখা যায় এরকম যে আমাদের VNB কে ইকুয়ালস টু মাইনাস BN লেখা যাবে, তাই না? কারণ
আমরা যখন বিএন লিখবো আমাকে একটা মাইনাস দিতে হবে, কারণ আমরা উল্টা পোলারিটি চিন্তা করতেছি, তাই না? সো VAN প্লাস VAN বি কে আমরা লিখতে পারি যে AN NB কে আমরা লিখবো মাইনাস VBN দিয়ে। এখন এভাবে কেন লিখলাম আমরা? কারণ আমাদের এখান থেকে কাজ করতে অনেক ইজি হবে। আমরা কি জানি যে থ্রি ফেজ কানেকশনে আমাদের তিনটা ভোল্টেজ সোর্সের ম্যাগনিটিউড সেম, কিন্তু ফেজ গুলো 120 ডিগ্রি পর পর আসে। এবং নরমালি আমরা কি বলেছি যে আমরা এগুলোকে এবিসি সিকোয়েন্স চিন্তা করব, কিছু বলা না থাকলে। সো এখানে আমাদের VAN এর ভোল্টেজ হলো কি, তোমাদের ফেজ ভোল্টেজ VP অ্যাঙ্গেল, ধরো এটাকে 0 বললাম, আমরা এটাকে রেফারেন্স ধরতেছি। আমাদের তো ফেজ তো চিন্তা করলে আমাদের একটাকে রেফারেন্স ধরতে হবে, তার রেসপেক্টে বাকি অ্যাঙ্গেল গুলো আসবে। সো AN এর পরে তোমাদের BN ভোল্টেজটা হলো একই ম্যাগনিটিউড, অ্যাঙ্গেল হলো 120 ডিগ্রি পরে। সিমিলারলি তোমাদের CN ভোল্টেজটা হলো ফেজ ভোল্টেজ মাইনাস আরো 120 পরে, সেটা হলো 240। ঠিক আছে? সো এই তিনটা থেকে আমরা কি ইউজ করব? আমরা এটাকে এবং এটাকে ইউজ করব। সো AN মাইনাস BN হলো, AN হলো তোমাদের VP অ্যাঙ্গেল 0 আর BN টা হলো তোমাদের VP অ্যাঙ্গেল মাইনাস 120। সেখান থেকে আমরা VP কমন নিয়ে নিতে পারি। যদি VP গুলোকে কমন নিয়ে নেই, ব্র্যাকেটের ভিতরে কি থাকবে? 1 অ্যাঙ্গেল 0 ডিগ্রি মাইনাস 1 অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি। এটাকে তোমরা ক্যালকুলেটরে করবা, করলে দেখবা যেটার ভ্যালুটা আসবে এরকম √3 অ্যাঙ্গেল 30 ডিগ্রি আসে, যেটাকে আমরা এভাবে লিখি যে √3 VP অ্যাঙ্গেল 30 ডিগ্রি। সো আমরা যেটা পেলাম সেটা হলো আমরা লাইন ভোল্টেজটা পেলাম, যেটা হলো √3 টাইমস ফেজ ভোল্টেজ ইন ম্যাগনিটিউড। তার মানে আমাদের লাইন ভোল্টেজটা হলো ফেজ ভোল্টেজের √3 টাইমস, ঠিক আছে, ম্যাগনিটিউড। আর অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি যোগ হয়ে যাচ্ছে, তাই তো? আমার এ ফেজের রেসপেক্টে প্রথমটা যেটা ধরবো আমরা এ ফেজ, সেই ফেজের রেসপেক্টে 30 ডিগ্রি বেড়ে যাচ্ছে। আগে ছিল এটা 0, VA তো আমাদের আগে AN ছিল 0, তার সাথে 30 ডিগ্রি বেড়ে যাচ্ছে। এখন একই জিনিস যদি আমরা VBC এর জন্য বের করতে হয়, BC হলো আমাদের কি BN প্লাস NC দিয়ে করতে হবে, তাই না? সো VBN প্লাস NC ছিল, NC কে উল্টা করে লিখলে মাইনাস CN। এটা রেজাল্ট আমাদের এরকম আসে √3 VP অ্যাঙ্গেল মাইনাস 90, আর VCA টা আসবে আমাদের √3 VP অ্যাঙ্গেল মাইনাস 210। সো তিনটাই যদি আমরা একসাথে আঁকি, এখান থেকে আমাদের একটা জেনারেল ফর্মুলা এস্টাবলিশ করা যায়। সেটা হলো প্রতিটা কেসে আমরা কি দেখতেছি যে আমাদের লাইন কারেন্টের ম্যাগনিটিউডটা ফেজ ভোল্টেজের √3 টাইমস হয়ে যাচ্ছে, তাই না? এটা আমরা বলতে পারি তখন, যেহেতু তিনটা ফেজের জন্য আমরা তিনটা লাইন টু লাইন কম্বিনেশন বের করলাম। এছাড়া তো আর কোনো লাইন টু লাইন কম্বিনেশন করা যাবে না, AB BC অথবা CA ছাড়া। তো এই লাইন ভোল্টেজটা অলওয়েজ কি ম্যাগনিটিউডের রেসপেক্টে √3 টাইমস ফেজ ভোল্টেজ হচ্ছে। আর তোমাদের অ্যাঙ্গেলটা এখানে লেখা নাই, অ্যাঙ্গেলটা হলো তোমাদের যে আমরা যে প্রথম যে পার্টটা নিচ্ছি VA, তার সাথে কি 30 ডিগ্রি যোগ হয়ে যাচ্ছে। এটা যদি VA যদি আমাদের 0 ডিগ্রি হয়, তার সাথে 30 ডিগ্রি যোগ হয়ে তোমাদের 30 ডিগ্রি হচ্ছে। তোমাদের যদি VBC BN যদি আমাদের -120 হয়, -120 তার সাথে 30 ডিগ্রি যোগ হচ্ছে, হয়ে তোমাদের কত -90 ডিগ্রি হয়ে যাচ্ছে, যেটা তোমাদের যে -90। সিমিলারলি লাস্টেটা কত -240 ছিল। সো CN এর প্রথমটা যদি আমরা চিন্তা করি, C ছিল তোমাদের -240, তার সাথে 30 ডিগ্রি যোগ হয়ে -210 ডিগ্রি হচ্ছে, যেটা তোমাদের যেখানে দেওয়া আছে। সো তার মানে আমাদের এখান থেকে মাথায় রাখতে হবে যে আমাদের কনক্লুশনটা হলো, এটাকে আমাদের ফেজার ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করতে হবে। আমরা এখন একটা ফেজার ডায়াগ্রামটা আঁকবো, এটা কিভাবে আঁকা পসিবল। সো এটা মাথায় রাখতে হবে যে আমাদের লাইন ভোল্টেজ হলো ফেজ ভোল্টেজের √3 টাইমস, এবং ওই করেসপন্ডিং AB যখন চিন্তা করব আমরা, প্রথমটার রেসপেক্টে 30 ডিগ্রি লিডিং হবে, লাইন ভোল্টেজ উইল বি 30 ডিগ্রি লিডিং, ঠিক আছে? এটা হলো √3 টাইমস ম্যাগনিটিউড, এবং ফেজের দিক দিয়ে এটা 30 ডিগ্রি লিডিং। এটা আমাদের কনক্লুশন, ঠিক আছে? আমরা এটাকে একটু ক্লিন করি, কারণ আমাদের ফেজের ডায়াগ্রামটা দেখতে হবে, ঠিক আছে? সো YY কানেকশনের জন্য আমরা একটু ফেজের ডায়াগ্রামটা দেখি। আমরা তো প্রথমত তিনটা ফেজ ভোল্টেজ আমরা জানি কি হবে, তাই না? AN BN এবং CN, এই তিনটা ভোল্টেজ কি হবে সেটা কিন্তু আমরা অলরেডি জানি, যে আমাদের এটা হলো তোমাদের VAN, এটাকে আমরা 0 ডিগ্রি বা রেফারেন্স ধরতেছি, এবং ABC চিন্তা করব, এরপরে B আসবে। সো এটা হলো আমাদের VBN, এবং এটা হলো আমাদের
VCN। এখন তোমাদের এই জিনিসটাই আমাদের যদি ফেজার ডায়াগ্রাম আঁকতে হয় আমাদেরকে একটু এই কোয়াড্রেন্টে চিন্তা করতে হবে, তাই তো? আমরা একটু কোয়াড্রেন্ট গুলোকে এঁকে দিই। এটা হলো আমাদের এই চারটা কোয়াড্রেন্ট, যেটা 0, 90, -90, -180, -360 আর কি। যাই হোক, যেভাবে চিন্তা করো এই চারটা কোয়াড্রেন্টে আমরা এখন কি এই ইয়াটা আঁকবো, লাইন ভোল্টেজ গুলোকে আঁকবো, ম্যাগনিটিউড দিয়েও আঁকবো, আবার অ্যাঙ্গেল দিয়েও আঁকবো, ঠিক আছে? সো এটা একটু মাথায় রেখে আমরা ঠান্ডা মাথায় করি। সো আমরা দেখলাম কি যে এবি ভোল্টেজটা হলো তোমার √3 টাইমস, তার মানে অবশ্যই কি ম্যাগনিটিউড অ্যারো লেন্থের অনুযায়ী এটা আরো লম্বা হবে, কারণ √3 টাইমস বড় হয়ে যাচ্ছে। আর অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি, এর রেসপেক্টে 30 ডিগ্রি লিডিং, +30। সো লিডিং মানে কি আমাদের এই সাইডগুলো আসলে লিডিং, তাই না? নিচের দিকে গেলে ল্যাগিং বলি আমরা, উপরের দিকে গেলে লিডিং। সো তোমাদের VAB ভোল্টেজটা হলো অ্যাঙ্গেলের √3 টাইমস, তাই না? এই যে √3 টাইমস এর জন্য অ্যারোর লম্বাটা একটু মানে লেন্থ একটু বড় দিলাম, এটা হলো আমাদের VAB। আর অ্যাঙ্গেলটা দিলাম 30 ডিগ্রি লিডিং, 30 ডিগ্রি। সিমিলারলি আমরা যদি BC তে আসি, BC টা হলো আমাদের BC রেসপেক্টে আমাদের কি √3 অ্যাঙ্গেল কত 30 ডিগ্রি লিডিং হবে, তাই না? এখন এখানে 30 ডিগ্রি লিডিং মানে কি তোমাদের দেখো, মানে আমরা যখন লিডিং যাব আমরা কি অ্যান্টি ক্লকওয়াইজ আগাবো। সো এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ যদি আসি তাহলে আমরা লিডিং পাবো। সো 30 ডিগ্রি কি তোমাদের এই বরাবর আসবে, এটা হলো আমাদের VBC। এটা হলো 30 ডিগ্রি। কেন 30 ডিগ্রি? কারণ তোমাদের যে পুরোটা 120 ছিল, এখানে কিন্তু 90, আর এখানে 30 নিলে 120 হয়। যদি আমার আকারটা পুরোপুরি ক্লিয়ার হয়নি, বাট একটু পরে তোমাদের ক্লিয়ার হবে। আর এখানে তোমাদের এটাও কিন্তু একই √3 এবং 30 ডিগ্রি লিডিং মানে আমাদের এই অ্যান্টি ক্লকওয়াইজ 30 ডিগ্রি আসতে হবে। সো আমরা একটু দেখি, এখানে আমাদের যদি 30 হয় এখানে অবশ্যই কত 60, এটা 60 মানে এখানেও 60, 120 করার জন্য। সো 30 ডিগ্রি লিডিং মানে মাঝামাঝি এখানে কোনো এক জায়গায়। সো তখন তোমাদের 30 ডিগ্রি লিডিং এই যে এইভাবে আসবে, এই জায়গাতে। এটা হলো আমাদের VCA। সো দেখো এই ডায়াগ্রামটাই কিন্তু তোমাদের এখানে আঁকা আছে। এটা হলো VAN, তার থেকে 30 ডিগ্রি লিডিং হলো VAB। VCN, BN হলো 30 ডিগ্রি লিডিং তোমাদের এখানে আসবে, আর CN টার 30 ডিগ্রি লিডিং তোমাদের এখানে কোন এক জায়গায় আসবে। সো তিনটা লাইন ভোল্টেজ আমরা তিনটা ফেজ ভোল্টেজের রেসপেক্টে 30 ডিগ্রি লিডিং করে আঁকলাম। এটাকে দেখো আরেকভাবে আঁকছে, সেটাও পসিবল, তোমাদের ওই ভেক্টর অ্যাডিশন করে আঁকছে, ফেজার অ্যাডিশন যেভাবে করি আমরা সেভাবেও কিন্তু আঁকা পসিবল। একটা ওয়ে হলো তোমাদের যদি তোমরা চিন্তা করো যে 30 ডিগ্রি লিডিং নিতে হবে আমার, সেটা করে তোমরা আঁকতে পারো। আরেকটা ওয়ে তোমাদের বইয়ে আঁকা আছে, সেটা হলো আমাদের কি এই VAB যেটা আমরা কিভাবে লিখেছিলাম, VAB হলো AN প্লাস NB ফেজার, তাই না? তো VAB ভোল্টেজটা আমাদের কি তাহলে কি ভেক্টোরিয়ালি দুইটাকে যোগ করতে হবে। তো AN টা তো আমাদের এখানে অলরেডি আছে, এখানে যে VAN, আর VNB টা আমরা কিভাবে নিব? আমরা কিন্তু VBN টা জানি, আমরা যেহেতু BN জানি, BN টা হলো এই ডিরেকশনে, তার মানে কি NB টা হবে তোমাদের অপোজিট ডিরেকশনে। দ্যাট মিন্স এই ডিরেকশনে একই রকম, জাস্ট 180 ডিগ্রি অপোজিটে থাকবে NB, কারণ NB টা কি তোমাদের -VBN। সো আমরা যদি VBN জানি তাহলে NB টা হলো তার 180 ডিগ্রি অপোজিটে। সো আমরা তখন VNB ভাবে আঁকতে পারি। আর এই দুইটার যোগফল তখন কি হবে? আমরা এগুলোকে হেড টু টেল রাখবো, এটাকে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে তাহলে কি জয়েন করে দিলে আমাদের রেজাল্টেন্ট পেয়ে যাচ্ছি ফেজার ডায়াগ্রামে। আমরা তো এগুলো শিখে আসছি, তাই না, যে আমাদের যদি কখনো যোগফল হয় ফেজারে সেটাকে আসলে হেড টু টেল রাখতে হয়। সো এটা হলো আমরা এই এটা ইউজ করতেছি AN প্লাস NB। সো AN টা আমাদের অলরেডি আছে এখানে, NB টা হলো আমরা BN থেকে নিয়ে আসবো। যেহেতু আমরা VBN জানি, তার 180 ডিগ্রি মাইনাস NB, মানে BN জানলে এটার সাথে এদের রিলেশন হলো কি একটা মাইনাস থাকে, সো এর জন্য 180 ডিগ্রি চেঞ্জ হবে। সো 180 ডিগ্রি NB নিয়ে আসলাম, তারপর এদেরকে হেড টু টেল লিখে দিলাম। একই মেথড আমরা আসলে কি AB এর জন্য যেহেতু লিখতে পারছি, আমরা BC এর জন্য লিখতে পারবো, যেখানে আমাদের BC হবে VBN প্লাস VNC, তাই না? তো BN তো আমরা জানি, সো BN হলো আমাদের এই যে এটা অলরেডি আছে, আর NC টা হলো আমাদের CN থেকে আসবে। CN ছিল তোমাদের এটা, সো তার 180 ডিগ্রি এদিকে নিয়ে আসলে এটা হলো CN, দিস ইজ VNC। সো NC টাকে আমরা হেড টু টেল এদিকে নিয়ে আসবো, নিয়ে এসে জয়েন করলে আমাদের VBC পাওয়া যায়।
একইভাবে একই জিনিস আমরা VC এর জন্য বলতে পারি যে আমাদের VCA হবে VCN প্লাস NC, যেখানে আমাদের CN তোমাদের অলরেডি এটা দেওয়া আছে এবং NC হলো আমাদের, সরি উল্টা বলেছি, NA হবে এটা। ওকে, CN প্লাস NA, NA টা হলো আমাদের AN থেকে আসবে, AN এর 180 ডিগ্রি অপোজিটে কি হবে, VNA হবে। সো এই দুইটার যোগফল হলো তখন আমাদের হেড টু টেল যদি আমরা আঁকি, এটা হলো আমাদের রেজাল্টেন্ট। সো আই হোপ তোমরা ফেজের ডায়াগ্রামটা বুঝতে পেরেছো যে আমরা ওয়াই ওয়াই কানেকশনে কিভাবে লাইন এবং ফেজ ভোল্টেজ গুলোকে ফেজরে লিখি। ঠিক আছে, এবার আমরা একটু ক্যালকুলেশনে যাব। যেহেতু আমরা ফর্মুলা ডেভেলপ করলাম, একটা ক্যালকুলেশন দেখি আমরা। নিউমেরিক্যালি বলি যে তোমাদের ধরো একটা ব্যালেন্সড ওয়াই ওয়াই কানেকশন দেওয়া, যেটার ফেজ ভোল্টেজ গুলো হলো এটা। আমাদের ব্যালেন্সড ওয়াই ওয়াই কানেকশনে তিনটা ফেজের ভোল্টেজ দেওয়া আছে। আমাদের আসলে তিনটা দেওয়ার দরকার নেই, আমাদের যদি জাস্ট একটাই দিয়ে দেয় আমরা বাকিগুলো এমনি লিখতে পারবো। আমাদের ধরে এগুলো দেওয়া নাই, তারপরেও কিন্তু আমরা লিখতে পারবো, তাই না? কারণ যেহেতু ব্যালেন্সড ওয়াই ওয়াই কানেকশন দেওয়া, সো তিনটারে কি ম্যাগনিটিউড তোমাদের 20 হবে ফেজ ভোল্টেজ গুলা। অ্যাঙ্গেল গুলো কত হবে, 120 ডিগ্রি মাইনাস করবা, তাহলে কত, এখানে মাইনাস 105 আসবে, আর এখান থেকে আরো 120 ডিগ্রি মাইনাস করলে মাইনাস 225 আসবে। এখন এগুলোকে যদি তোমাদের ফেজের ডায়াগ্রাম আঁকতে বলা হয়, ফেজের ডায়াগ্রামে আঁকবো আমরা। যে ফেজের ডায়াগ্রাম আমাদের কি হবে, এই জিনিসগুলো ম্যাগনিটিউড গুলো √3 টাইমস বড় হয়ে যাবে এবং অ্যাঙ্গেলটা আমাদের 30 ডিগ্রি যোগ করতে হবে, তাই না? যে এখানে 15 ছিল, তার সাথে 30 ডিগ্রি যোগ করলে কত হবে, 45। এটার সাথে 30 ডিগ্রি যোগ করলে -75 এবং এটার সাথে 30 ডিগ্রি যোগ করলে -195। এখন এই অ্যাঙ্গেল গুলো ধরে ধরে আঁকতে হবে। আমরা যদি একটু আগের ডায়াগ্রামটা দেখে আসি, যে আমাদের কিন্তু এগুলোতে VAN, BN এবং CN এটা ছিল কত, এটা ছিল অ্যাঙ্গেল 0, অ্যাঙ্গেল 0। এখানে ছিল অ্যাঙ্গেল কত, -120। এখানে ছিল অ্যাঙ্গেল কত, -240। এবং আমরা যখন ফর্মুলা ডেভেলপ করলাম, এখানে আমরা দেখলাম কি, এটা 0 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি হবে। সো দেখো এখানে 30 ডিগ্রি রাখলাম। এটা তোমাদের 120 হলে এটা হবে 90 ডিগ্রি। সো দেখো এই যে -90 কিন্তু আঁকলাম, এখানে -90। সিমিলারলি লাস্টেটা হবে 210 ডিগ্রি। 210 ডিগ্রি আসলে কত, এটা হলো -100 সাথে আরো -30 ডিগ্রি যোগ করলে, সো দেখো এটা হলো আমাদের -100, তার সাথে আরো 30 ডিগ্রি নেওয়া হচ্ছে। তোমার দেখো ফেজের কিন্তু আসলে কি, এই ফেজ গুলো ভ্যালু গুলো মিলেই আঁকা হয়েছে। সো আমাদের এই ডায়াগ্রামে আমাদের যদি এগুলো আঁকতে হয়, এই ভ্যালু গুলো ধরে আমরা কি আগে ফেজ গুলোকে আঁকবো 15 ডিগ্রি। সো তোমাদের যখন VAN আঁকবা, সবার আগে 15 ডিগ্রিতে আঁকতে হবে। এটা হলো VAN 15 ডিগ্রি, পরেরটা হবে 105। 105 হলো কি 90 থেকে আরো কত ডিগ্রি পরে, 15 ডিগ্রি। এই 90 থেকে আরো 15 ডিগ্রি পরে গেলে VBN হলো 105, আর সিমিলারলি VCN হলো 225। সো আমার এটা হলো 180। 180 আরো কত ডিগ্রি যেতে হবে 225 পাওয়ার জন্য, আরো মনে হয় 35 ডিগ্রি যেতে হয়, 45 ডিগ্রি। ওকে, 45 ডিগ্রি যেতে হবে 225 এর জন্য। সো তোমাদের এই 180 পরে আরো 45 ডিগ্রি যদি আমরা যাই, তখন আমরা VCN পাবো এবং ওই অ্যাঙ্গেল ধরে ধরে আঁকলাম। সিমিলারলি তাদেরকে এবার 30 ডিগ্রি লিডিং যেতে হবে এবং এই অ্যাঙ্গেলগুলো আঁকতে হবে। সো 45 ডিগ্রি, প্রথমটা হলো যে 15 এর পরে আরো 30 ডিগ্রি লিডিং করলে 45 হচ্ছে। সিমিলারলি পরেরগুলো কি, তোমাদের VBC হলো -75, এটা হলো -90। তো -75 হলো এই 15 ডিগ্রি এই সাইডে আসলে, সো এই যেখানে তোমাদের 30 ডিগ্রি লিডিং আসছে। আর লাস্টটা হলো তোমাদের -195। তো এখানে 180 তো আছে আমার, এখানে আরো 15 ডিগ্রি গেলে আমাদের 195 হয়। সো তোমরা দেখবা যে এই দুইটার মধ্যে পার্থক্য হলো তখন 30 ডিগ্রি। সো টোটাল তোমাদের আমরা এই ফেজটা আঁকলাম, ওদের যে অ্যাঙ্গেল ফেজ গুলো দেওয়া সেই অ্যাঙ্গেল গুলো ধরে ধরে। এখন তোমাদের যদি ধরো ফেজ কারেন্ট বের করতে বলা হলো, যে আমরা ফেজ কারেন্ট কিভাবে পাবো আর লাইন কারেন্ট কিভাবে পাবো। এতক্ষণ তো আমরা ফেজ ভোল্টেজ দেখলাম, তাই না? যে ফেজ ভোল্টেজের থেকে √3 টাইমস হলো লাইন ভোল্টেজ এবং অ্যাঙ্গেলটা হলো তোমাদের 30 ডিগ্রি লিডিং হবে করেসপন্ডিং ফেজ গুলো থেকে। যেমন এ ফেজ চিন্তা করলে AN, যেহেতু এ ফেজ চিন্তা করলে এ ফেজের রেসপেক্টে অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি লিডিং হবে AB ভোল্টেজের। তো এখানে আমাদের কারেন্ট যদি আমাদের বের করতে হয়, কারেন্ট আমরা পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে তারপর বের করব, যে আমরা পার ফেজে নিয়ে আসব। পার ফেজ যদি নিয়ে এসে আমাদের জন্য কাজ করতে অনেক ইজি হবে, কারণ আমরা তখন এই একটা ফেজে আমাদের কি AN ভোল্টেজ থাকবে আর ZY লোড থাকবে।
এবং মাঝখানে এগুলো হলো লাইন। সো আমরা তখন এটাকে পার ফেজ চিন্তা করলে আমাদের তখন কি হবে, আমরা বলতে পারি কি আমাদের ফেজ কারেন্টটা হলো কি VAN বাই ZY, তাই না? এটা বলতে পারি আমরা VAN ডিভাইডেড বাই ZY। এটাই কিন্তু তোমাদের এখানে বলা আছে যে পার ফেজের ভোল্টেজ ডিভাইডেড বাই আমার পার ফেজের লোড ইম্পিডেন্স, যেটা হলো এক একটা ফেজে কতটুকু লোড ছিল ZY পরিমাণ। সো IA কারেন্ট বের করার জন্য AN বাই ZY আসতেছে, IB বের করার জন্য কি হবে BN বাই ZY, IC বের করার জন্য CN বাই ZY। এখানে একটু এটা সরে গিয়েছে, এটা আসলে এদিকে আসবে জেডটা। ওকে, তো এটা হলো তোমাদের ICN। আর একইভাবে এখান থেকে আমরা আরেকটা ফর্মুলা ডেভেলপ করতে পারি, সেটা হলো তোমাদের যে নিউট্রালের কারেন্টটা IN, এটা আসলে কি A, B এবং C তিনটা ফেজের কারেন্টই কিন্তু আসলে যোগ করলে, বা তিনটা লাইন, ঠিক আছে? তুমি দেখো এখানে আমরা ফেজ কারেন্ট বের করলাম এবং সেটাই কিন্তু আসলে ইকুয়াল টু লাইন কারেন্টের সমান, তাই না? আমরা যখন এভাবে বের করবো এগুলো কিন্তু আসলে ফেজ কারেন্ট, সিঙ্গেল পার ফেজ চিন্তা করে এটা আসলে ফেজ কারেন্ট। পরে আমরা যখন লাইনে যাব আমরা কি দেখে আসছি যে আমাদের ওয়াই ওয়াই কানেকশনে লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট সমান। সো তোমাদের এইগুলাই আসলে কি তখন আমাদের লাইন কারেন্টের মতো হবে। এবং নিউট্রালের কারেন্ট হলো, দেখো যদি ওয়াই ওয়াই কানেকশনে দেখি আমাদের এই যে নিউট্রালের কারেন্ট আসলে কি হবে, সেটা হলো আমাদের যদি এখানে কেসিএল অ্যাপ্লাই করি এট এন্ড পয়েন্টে, যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি হবে IN প্লাস IA প্লাস IB প্লাস IC সমান কি 0 আসা উচিত, তাই না? সবগুলো আসলে অ্যাপ্রোচিং দ্য টার্মিনাল। IN IB IC জাস্ট সবগুলো যোগ করলে আমাদের ইকুয়াল টু 0 আসবে। সেখান থেকে আমরা বলতে পারি কি যে নিউট্রাল কারেন্ট উইল বি ইকুয়াল টু মাইনাস IA প্লাস IB প্লাস IC। এটা লেখা যায় নিউট্রাল কারেন্ট হলো নেগেটিভ অফ বাকি তিনটার যোগফল। সো তোমাদের দেখবে এটাই এখানে করা হচ্ছে যে বাকি তিনটার যোগফল করলে আমরা নিউট্রাল কারেন্ট পাবো, তার সাথে একটা মাইনাস সাইন দিতে হবে। ওকে, সো আমরা যদি এই তিনটাকে যোগফল করি আমরা কি পাবো VAN বাই ZY, VBN বাই ZY এবং VCN বাই ZY। সো নিউট্রাল কারেন্টটা হলো আমার এই তিনটার যোগফল, এটা হলো VAN বাই ZY প্লাস BN বাই ZY CN বাই ZY। সেখান থেকে আমাদের কি ZY কে কমন নেওয়া যায়, কমন নিলে কি হবে VAN প্লাস VBN প্লাস VCN। এবং আমরা কি জানি যে এই তিনটাকে যোগ করলে আমরা কিন্তু 0 পাবো, এখানে 0 আসবে। সো আমাদের নিউট্রাল কারেন্ট আসলে 0 হয়। ব্যালেন্সড থ্রি ফেজ সার্কিটে আমাদের নিউট্রাল টু নিউট্রাল আমাদের তারপর কানেকশন দিয়ে দেই আমরা, বাট তোমাদের দেখবা যে এখানে যদি কোনো একটা অ্যামমিটার বসাও সেখানে অবশ্যই কি 0 কারেন্ট পাবা। কেন? কারণ ব্যালেন্সড, যেহেতু তিনটা কারেন্টই ব্যালেন্সড ফ্লো করবে এবং নিউট্রালের কারেন্টে আমাদের তখন 0 আসবে। ঠিক আছে, এই যে তিনটা কারেন্ট, এই তিনটা ভোল্টেজ যোগ করলে 0 হয়, সেটা তোমরা বুঝতে পারছো। তোমাদেরকে আগের দিন আমরা এখানে দেখিয়েছিলাম যে এই যে এই জায়গাটায় যে তিনটা ফেজ ভোল্টেজকে যদি আমরা যোগ করি আমাদের আসলে 0 আসে। সো সেই রেসপেক্টে তোমাদের দেখবে যে নিউট্রালের ভিতরে যে কারেন্টটা সেটা আসলে তোমাদের 0 আসে। একটা ছোট ক্যালকুলেশন আমরা একটু দেখে ফেলি যে ধরো তোমাদের এরকম একটা, এটা কি কানেকশন আগে ভালো মতো দেখে বুঝতে হবে। আচ্ছা, এখানে কারো হয়তো মাইক আনমিউট হয়েছে, একটু মিউট করতে হবে। আচ্ছা, সো এখানে আমরা যদি একটু যাই, তোমরা যখন চারটা কনফিগারেশনই পড়বা তখন কিন্তু তোমাদের একটু বুঝে বুঝে করতে হবে। এখানে যদি আমরা বলে দিয়েছি ওয়াই ওয়াই, না বলা থাকলে তোমাদেরকে দেখতে হইতো যে এটা হলো আমার লোড সাইড, সোর্স সাইড, যেখানে আমাদের এটা নিউট্রাল, তিনটা ওয়াই কানেক্টেড এবং তিনটার ভ্যালু আসলে সেম এবং তারা ব্যালেন্সড। কেন? কারণ 120 ডিগ্রি পর পর। সিমিলারলি এবার এখানে আসি, লোডটা কি কানেক্টেড, দেখো এটা কিন্তু আসলে কি ওয়াই না, টি এর মতো দেখতে, বাট টি আর ওয়াই তো সেম না, ওয়াই কানেক্টেড। সো ওয়াই কানেক্ট এবং তিনটা লোডই কিন্তু আসলে সেম। সো এটা হলো ব্যালেন্সড ওয়াই লোড। আর মাঝখানে আবার কিছু ভ্যালু দেওয়া আছে, এগুলো আসলে কি এ এবং এ লাইনের মধ্যে, এটা হলো এ লাইনের ইম্পিডেন্স, বি লাইনের ইম্পিডেন্স, সি লাইনের ইম্পিডেন্স। যেটা বললাম যে কখনো কখনো এগুলো দেওয়া থাকে, কখনো কখনো দেওয়া থাকে না। তো আমাদেরকে যদি এখন এটা সলভ করতে হয়, ক্যালকুলেট দ্য লাইন কারেন্ট, আমরা আগে কি করব ফেজ কারেন্ট বের করব। আমাদের ফেজ কারেন্ট বের করা অনেক ইজি, এবং আমরা বলেছি ওয়াই ওয়াই কানেকশন থাকলে আমরা পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিটে যাব। সো পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিটটা তোমাদের এখন দেখতে কিরকম হবে, আমরা একটা ফেজ নিয়ে আসব,
এটা হলো আমাদের পার ফেজের ইকুইভ্যালেন্ট সার্কিট, একটু লম্বা এঁকে ফেললাম। আচ্ছা, এটা হলো এর জন্য, সো এটা নিউট্রাল, এটা হলো এ সোর্স সাইড এবং লোড সাইড। এটা হলো কত 5 মাইনাস J2 লাইন ইম্পিডেন্স দিলাম, আর লোড ইম্পিডেন্স হলো 10 প্লাস J8। ওকে, এখন আমাদের যদি ফেজ কারেন্ট বের করতে হয় IA, সেটা কি হবে? IA আমরা বের করতে পারি ফেজ ভোল্টেজ বাই টোটাল ইম্পিডেন্স, যেটা ZY। ZY টা আমাদের কি, এই পুরো Y কানেকশনের মধ্যে কত ইম্পিডেন্স আমরা যোগ করে ফেলবো, 5 মাইনাস J2 প্লাস 10 প্লাস J8 করে ফেললে আমাদের এখানে আসবে কত, 15 প্লাস J6 হবে। ওকে, সো সেখান থেকে আমরা IA পাবো হলো, এটা হলো 110 অ্যাঙ্গেল 0, এটা হলো আমাদের 110 অ্যাঙ্গেল 0 ডিগ্রি প্রথমটা। সো 110 অ্যাঙ্গেল 0 ডিভাইডেড বাই এই 15 প্লাস J6 করলাম এখানে, ঠিক আছে, করলে আমাদের 6.81 অ্যাঙ্গেল -21.8 আসে। সো এটা আমার কি ফেজ কারেন্ট, এবং এটাই আমার কি লাইন কারেন্ট, কারণ Y কানেকশন। সো তোমাদের যখন বলা হবে ক্যালকুলেট দ্য লাইন কারেন্টস, শুধু একটা বের করলেই কিন্তু হবে না, কেন, কারণ আমাদের কিন্তু টোটাল 3টা লাইন। সো আমরা প্রথমে লাইন কারেন্ট IA পেলাম কত, 6.81 অ্যাঙ্গেল -21.8 ডিগ্রি অ্যাম্পিয়ার, এটা হলো আমার প্রথম লাইনটা। সো বি লাইনটা কি হবে, IB টা হবে তোমাদের IA রেসপেক্টে কি, IA অ্যাঙ্গেল -120 ডিগ্রি, 120 ডিগ্রি পরে আসবে। ফেজ ভোল্টেজ গুলো যেরকম 120 ডিগ্রি পর পর আসে, লাইন কারেন্ট গুলো আসলে কি, লাইন ফেজ কারেন্ট গুলো 120 ডিগ্রি পর পর আসবে, এবং তারাই ইন দিস কেস লাইন কারেন্ট। সো এটাকে 120 ডিগ্রি মাইনাস করতে হবে। সো অ্যামপ্লিটিউড সেম 6.81 মাইনাস 21.8 এর সাথে যদি আরো 120 ডিগ্রি মাইনাস করি, আসবে কত, -141.8। আর IC টা হলো তোমার IA থেকে আরো 120 ডিগ্রি পরে, মানে -240 ডিগ্রি পরে। সো 6.81 অ্যাঙ্গেল হলো তোমাদের -21.8 -240 করে দিলে আসবে তোমাদের 6.81, অ্যাঙ্গেলটা হলো -261.8, এটা তোমাদের যেখানে দেওয়া আছে। ওকে, সো এই ছিল তোমাদের লাইন কারেন্ট। যখন লাইন কারেন্ট বলবে বা ফেজ কারেন্ট, থ্রি ফেজ সার্কিটে যখনই আমাদের কোনো কিছু বের করতে বলবো, আমাদের কি 3 সেট অফ কারেন্ট বা ভোল্টেজ সবগুলোই বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু এবার ডেল্টা কানেকশনটা দেখব। এটা আসলে দেখো, তোমাদের ওয়াই ওয়াই যদি তোমরা বুঝো, ডেল্টা ডেল্টা বুঝতে আসলে খুব একটা কঠিন কোনো ঝামেলা হয় না, ঠিক আছে, কারণ দুইটা আসলে সিমিলার। সো আমরা যেহেতু ওয়াই ওয়াই দেখে আসলাম, আমরা ডেল্টা ডেল্টা এখন দেখে ফেলবো খুবই ব্রিফলি, ঠিক আছে? সেখানে যদি আমরা একটু ভ্যালুগুলো দেখি, যে আমাদের লোডটাও ডেল্টা কানেক্টেড, সরি সোর্সটা ডেল্টা কানেক্টেড এবং লোডটাও ডেল্টা কানেক্টেড। এখানে আমাদের ফেজ এবং লাইন কোয়ান্টিটিগুলো একটু দেখতে হবে, ঠিক আছে? সো আমরা যদি একটা ব্যালেন্স ডেল্টা ডেল্টা কানেকশন চিন্তা করি, আমাদের প্রথমত আমরা আগে ভোল্টেজ দিয়ে চিন্তা করি। আমাদেরকে যদি ফেজ ভোল্টেজ নিতে হয়, আমরা কি, এটা হলো একটা ফেজ, এটা হলো একটা ফেজ, ওকে, এইটা হলো আমাদের আরেকটা ফেজ, আর এটা হলো আমাদের আরেকটা ফেজ। আর লাইনগুলো কি হবে, লাইন হলো এই যে দুইটা লাইন। এখন চিন্তা করো, আমরা যদি একটা ফেজ ভোল্টেজ মাপতে হয়, আমরা একটা ভোল্টমিটার দিয়ে কি দুইটা এই A এবং B ফেজের মধ্যে ভোল্টেজটা মাপবো। আর তোমাকে যদি লাইন ভোল্টেজ মাপতে হয়, একটা ভোল্টমিটার দিয়ে তোমরা কি করবা, দুইটা লাইনের মধ্যে ধরবা, দুটো টার্মিনাল ধরে ভোল্টেজটা মাপবা। এখন ইন আ ওয়ে আমাকে বলো, এই পয়েন্ট আর এই পয়েন্ট আসলে সেমই, তাই না? কারণ কোনো ইম্পিডেন্স তো নাই আপাতত। সো ইন দিস কেস আমরা কি দেখতে পারতেছি, যে এখানে ভোল্টমিটার গুলোকে এখানে ধরা আর এদিকে এসে ভোল্টমিটার গুলোকে এখানে ধরা আসলে একই কথা। সো এই জন্য আমাদের ব্যালেন্স ডেল্টা ডেল্টা কানেকশনে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ হলো সমান, বুঝা গেছে? তো ফর ডেল্টা ডেল্টা কানেকশন লাইন এবং ফেজ ভোল্টেজ হলো ইকুয়াল, আর লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট কি ইকুয়াল নাকি সেটা আমাদের দেখতে হবে। সো আমরা একটু এখানে যাই, ভোল্টেজের জন্য যা যা এঁকেছিলাম সব মুছে ফেললাম। এখন আমরা যদি কারেন্টের চিন্তা করি, কারেন্টের জন্য আমাদেরকে একটু ডিফারেন্ট নাম দেওয়া হচ্ছে। ধরো এই লাইনের ভিতর দিয়ে গেলে কারেন্টের নাম হচ্ছে IA, আর যখন এই এক একটা ফেজের ভিতর দিয়ে আমাদের যাবে কারেন্টগুলো, সরি, যখন আমরা এরকম এক একটা ফেজের ভিতর দিয়ে যাব কারেন্ট, দেখো কারেন্টটা কি এটা একটা ফেজ। সো A থেকে B এর দিকে যাচ্ছে, এজন্য এটার নাম দেওয়া হচ্ছে IAB। এটা যাচ্ছে B থেকে C এর দিকে, সেটার নাম দেওয়া হচ্ছে IBC, এটার নাম দেওয়া হচ্ছে ICA, এবং লোডগুলো হলো Z ডেল্টা।
এখন আমাকে বলো এই IA লাইন কারেন্ট এবং IAB তারা কি ইকুয়াল হবে? কারণ আমাকে তখন এই জায়গাটায় চিন্তা করো, KCL যদি অ্যাপ্লাই করি আমাদের টোটাল কি একটা কারেন্ট আসতেছে, এখানে কারেন্ট চলে যাচ্ছে, আবার এখানে তো একটা কারেন্ট আসতেছে, তাই না? সো তারা কখনোই ইকুয়াল হবে না। ঠিক আছে, আমরা যদি অ্যাট এ তে KCL অ্যাপ্লাই করি আমরা কি পাবো? কারেন্ট অ্যাপ্রোচিং দ্য টার্মিনালকে আমরা লিখব কি মাইনাস IA, লিভিং দ্য টার্মিনাল হলো প্লাস IAB, অ্যাপ্রোচিং দ্য টার্মিনাল হলো মাইনাস ICA সমান 0। এখানে KCL অ্যাপ্লাই করলাম। অর আমরা এখানে কি লিখতে পারি যে IAB হলো, আচ্ছা উল্টা করে লিখি, এটাকে আমরা এই সাইডে নিয়ে আসবো। সো IA হলো তোমাদের IAB মাইনাস ICA। তো তার মানে কি অবশ্যই কি লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট নট ইকুয়াল। এজন্য আমরা এখানে লিখেছি যে লাইন কারেন্ট ইজ নট ইকুয়াল টু ফেজ কারেন্ট। এখন তাদের রিলেশনটা আমাদের দেখতে হবে। ওকে, সো রিলেশন আমরা কিভাবে দেখব? এখানে তোমাদের তিনটা জিনিস আগে ক্লিয়ার করে নিতে হবে। সেটা হলো এই ফেজ কারেন্ট গুলোকে, ফেজ কারেন্ট ধরো আমাদের তিনটা কারেন্ট আছে, একটা হলো IAB, একটা হলো IBC, আর একটা হলো ICA। আমরা অবশ্যই আগে ফেজ কে ধরি, সেটা থেকে আমরা লাইন গুলোকে বের করি অলওয়েজ। তো এটা হলো আমাদের, ধরো আমরা এটাকে দিচ্ছি 0 ডিগ্রি, IP অ্যাঙ্গেল 0। তো তার রেসপেক্টে IBC হলো IP অ্যাঙ্গেল -120। আমরা ABC সিকোয়েন্স চিন্তা করতেছি, জেনারেলি আমরা ABC সবসময় চিন্তা করব। এটা হলো -240। এখন আমাকে যদি IA বের করতে হয় আমাকে কি করতে হবে? IAB মাইনাস ICA করতে হবে। সো IAB হলো আমাদের IP অ্যাঙ্গেল 0, I ফেজ কারেন্ট অ্যাঙ্গেল 0 মাইনাস ICA, CA টা হলো তোমাদের ফেজ কারেন্ট অ্যাঙ্গেল -240। তো সেখান থেকে তোমরা যদি IP গুলোকে কমন নিয়ে নাও তাহলে আসবে কত? 1 অ্যাঙ্গেল 0 আর 1 অ্যাঙ্গেল -240। এই ক্যালকুলেশনটা তোমাদের আসলে এখানে দেখানো আছে। দেখো SL এই নোডে যদি আমরা অ্যাপ্লাই করি, IA হলো IAB মাইনাস ICA, সেখান থেকে আমরা 1 অ্যাঙ্গেল 0 মাইনাস 1 অ্যাঙ্গেল 240, যেটার ভ্যালুটা আমরা এরকম পাই যে IP তার সাথে তোমাদের এই ভিতরটা ক্যালকুলেটর যদি করো এটা আসবে তোমাদের √3 অ্যাঙ্গেল -30 ডিগ্রি। এবং সেটাকে আমরা তখন লিখতে পারি কি যে লাইন কারেন্ট হলো ফেজ কারেন্টের √3 টাইমস এবং অ্যাঙ্গেলটা হলো করেসপন্ডিং ফেজ, যেটা ধরো তোমার IA এর জন্য আমরা IAB থেকে বের করব, IAB রেসপেক্টে তোমাদের -30 ডিগ্রি ল্যাগিং হবে। সো লাইন কারেন্ট উইল ল্যাগ ফেজ কারেন্ট বাই 30 ডিগ্রি এবং সেটা 30 ডিগ্রি লিডিং হবে। সো জেনারেলাইজড ভ্যালুটা তোমাদের এখানে দেওয়া আছে যে লাইন কারেন্ট হলো √3 টাইমস ফেজ কারেন্ট এবং অ্যাঙ্গেলটা হলো করেসপন্ডিং ফেজ থেকে 30 ডিগ্রি ল্যাগিং। ওকে, তো এটার ফেজর ডায়াগ্রামটা দেখতে কি রকম হবে? ফেজর ডায়াগ্রামটা আসলে দেখতে হবে এরকম, যে আমাদের সুন্দর করে দেওয়া আছে। দেখো প্রথমে আগে তিনটা লাইন কারেন্ট, আমরা সবার আগে লাইন কারেন্ট রাখতে হবে। সো তিনটা লাইন কারেন্ট হলো আমরা এরকম 0, 120 আর -240 তে আঁকবো। সো তিনটা লাইন কারেন্ট তোমাদের কালো দিয়ে আঁকা আছে, 0, 120 আর -240। ঠিক আছে, এখানে তোমার এটা 0 তে থাকবে, 120 মানে কি 90 এর সাথে আরো 30 ডিগ্রি এখানে, আর এখানে 240 মানে 270 থেকে 30 ডিগ্রি আরো আগে আগিয়ে আছে। সো তিনটা কালো লাইনগুলো হলো আমার আসলে তিনটা ফেজ কারেন্ট এবং আমরা এখানে AB কে রেফারেন্স ধরে নিচ্ছি, টেকিং IAB as রেফারেন্স, এটা কি 0 ডিগ্রিতে রাখলাম। এখন লাইন কারেন্টগুলো আমরা কিভাবে আঁকবো? লাইন কারেন্টের কনসেপ্টটা হলো আমরা এটাকে √3 টাইমস, তার মানে লেন্থে আসলে বড় হবে, লম্বা, এবং অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি ল্যাগিং হবে। সো আমরা একটু বলেছিলাম যে লিডিং হলে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাই, ল্যাগিং হলে ক্লকওয়াইজ যাব। সো IAB এর রেসপেক্টে করেসপন্ডিং কারেন্ট হলো IA আসবে, যেটা আমাদের 30 ডিগ্রি ল্যাগিং এবং √3 টাইমস লম্বা। সিমিলারলি IBC থেকে আমরা IB কারেন্টটা পাবো, যেটা হলো 30 ডিগ্রি ল্যাগিং, আর ICA থেকে আমরা IC লাইন কারেন্টটা পাবো, যেটা আমাদের 30 ডিগ্রি ল্যাগিং। তো তোমাদের ভ্যালুগুলো দেখবে যে এখানে IAB কে রেফারেন্স ধরে আঁকা হলো। আচ্ছা, এখানে আবার বলা আছে যে ফেজর ডায়াগ্রাম কিন্তু আবার তোমার সবসময় যে IAB কে রেফারেন্স ধরে আঁকতে হবে এমন কোনো কথা নেই। এখানে যেমন আমরা কি রেফারেন্স ধরেছি কাকে? রেফারেন্স ধরেছি ফেজ একটা কোয়ান্টিটিকে। এখন একই জিনিস আমরা তো লাইনটাকেও ধরতে পারি, তাই না? আমরা তো এটাকে আঁকতে পারি টেকিং IAS রেফারেন্স, আমরা এটাকে রেফারেন্স আঁকতে পারি, তাই না? আমরা লাইন কোয়ান্টিটিটাকেও রেফারেন্স ধরতে পারি। ইন দ্যাট কেস তখন আমাদের কি হবে? এই পুরো জিনিস এটাকে তখন 0 বানাতে হবে।
তার মানে পুরো ডায়াগ্রামটাকে আসলে আমাদের একটু মানে রোটেট করতে হবে, এই জিনিসটাকে এইদিকে নিয়ে আসতে হবে। সো তখন তোমাদের এই জিনিসটা এইদিকে চলে যাবে, সো পুরো ডায়াগ্রামটা আসলে একটু রোটেট হয়ে যাবে, তখন এটা দেখতে হবে এরকম। আমরা যদি আই এ কে রেফারেন্স ধরি, তো আই এ কে রেফারেন্স ধরলে আই এর তুলনায় এটা 30 ডিগ্রি উপরে আসবে, 30 ডিগ্রি উপরে। এখানে আই বিসি টা তোমাদের এদিকে চলে আসবে, তখন আই বিসি এর তুলনায় এটা 30 ডিগ্রি লিডিং থাকবে। সো এটা হলো তোমাদের যদি আমরা আই এ কে রেফারেন্স ধরি। আর সিমিলারলি তোমাদেরকে যদি বলা হয় যে আই বিসি কে রেফারেন্স ধরে আঁকো, তোমরা এটা আঁকতে পারবা, তাই না? তোমাদের আগে প্রথমে নরমালটাকে আঁকবা, যেটা আমরা নরমালি শিখে আসছি, লাইন ফেজ গুলোকে একে দেন তার সাথে 30 ডিগ্রি ল্যাগিং করে আঁকবা। সেখান থেকে তোমরা আই বিসি কে রেফারেন্স বানাতে পারো। আই বিসি কে রেফারেন্স বানানো মানে এই বিসিটাকে তোমাদের এখান থেকে এই জায়গায় নিয়ে আসতে হবে 0 ডিগ্রি। আমরা যদি বিসি কে 0 ডিগ্রিতে আঁকি, এটা কিন্তু খুব ইজি। তুমি যদি কোনো কিছু না চিন্তা করো, আই বিসি কে যদি রেফারেন্স ধরো, আমরা এবিসি সিকোয়েন্স চিন্তা করব, তো এটা যদি আমাদের আই বিসি হয়, তাহলে 120 ডিগ্রি পরে হবে আইসিএ, তারও 120 ডিগ্রি পরে হবে কি আইএবি, তাই না? ফেজ তিনটা কারেন্ট আমরা এঁকে ফেললাম। আর তার সাথে কি, এবার আমরা যদি লাইন কারেন্ট গুলোকে আঁকতে হয়, লাইন কারেন্ট গুলো 30 ডিগ্রি ল্যাগিং, তার মানে কি ক্লকওয়াইজ নিচের দিকে আসবে। এটা হলো আমার আই বি কারেন্ট, 30 ডিগ্রি ল্যাগিং মানে ক্লকওয়াইজ এদিকে আসবে। এটা হলো আমার আই বি কারেন্ট, আইসি হবে এটা, আর 30 ডিগ্রি ল্যাগিং, সো এটা হলো আমার আই এ কারেন্ট। সো তোমাদের ফেজর ডায়াগ্রাম আসলে আঁকা পসিবল। স্যার আমাদের 10টার সময় একটা ক্লাস আছে। হ্যাঁ হ্যাঁ, সো আমি তোমাদেরকে আপাতত এখানেই শেষ করতে চাচ্ছি যে আমরা ডেল্টা কানেকশনের ফেজর ডায়াগ্রামটা দেখলাম। যদি আমরা একটু জাস্ট একটা কথাই বলবো, লাস্ট কথা, সেটা হলো ওয়াই ওয়াই এবং ডেল্টা ডেল্টা একটা জিনিস কিন্তু সেম আসছে, সেটা হলো কি আমাদের যেই ভ্যালুগুলো আনইকুয়াল, ওয়াই ওয়াই তে তোমাদের লাইন কারেন্ট ফেজ কারেন্ট সেম, ডেল্টা ডেল্টাতে তোমাদের লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ সেম। আর এখানে যেটা আনইকুয়াল ফেজ ভোল্টেজ, সেখানে একটা হলো আরেকটা √3 টাইমস, এখানে লাইন কারেন্টটা আনইকুয়াল, সেটা হলো একটা আরেকটা √3 টাইমস, এবং ফেজ ডিগ্রি একটাতে +30 আসে আরেকটাতে -30 আসে। সেই জিনিসগুলো আমরা একটু পরে সামারাইজ করব আগামী দিন। ওকে, কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো, আর না হলে তোমরা এটা কমেন্ট করলে আমি তোমাদেরকে সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি তোমাদেরকে একটু স্লো বুঝালাম, কারণ এটা ছাড়া তোমাদেরকে আরো 2টা কনফিগারেশন আছে যেগুলো আমরা আগামী দিনগুলোতে দেখব। আজকের জন্য তোমাদের আপাতত এখানেই ক্লাসটা আমি শেষ করে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি এখানেই ক্লাসটা শেষ করে দিব। সবাইকে খোদা হাফেজ।